নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, জিবরিল কি শুনাইলা? বলে, হুজুর আপনার হাসান শাহাদতের পেয়ালা পান করবে, বিষ পান করিয়া হুসাইন শাহাদতের পেয়ালা পান করবে। এই কোথায় দিলাম তরবারি দিয়া তার গর্দান কেটে দেওয়া হবে, কাল্লা কেটে দেওয়া হবে। হুজুর সহ্য করতে পারলেন না। আমার নবীজি সঙ্গে সঙ্গে হাসান রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিলেন। ডাক দিয়া মুখের মধ্যে ঠোঁটের মধ্যে একটা চুমা দিলেন। এবার মুসলমান হুসাইনকে ডাক দিয়ে একটা গলার মধ্যে চুমা দিলেন। চুমা দিয়া পর দুটি ভাই কান্না করতে করতে বাড়ি ফিরে গেলেন। মা ফাতিমা ডাক দিয়ে বলে, বাবা কান্দো কেন? বলে, মা রাহমাতুল লিল আলামিন, ওই যে আমার আগের বক্তা বলেছেন হায়াতি খায়রুল লাকুম, আমার নবীজি এই দুনিয়ার মধ্যে আগমন করেছে উম্মতের কল্যাণের জন্য। ওফাতি খায়রুল লাকুম, আমার রাসূল ইন্তেকাল করেছে উম্মতের জন্য। আমার যুবক বন্ধুরা শুনে নাও, আমি আলোচনাটা কানে শুনেছি, সুন্দর বিষয়। নবী আগমন করে উম্মতের জন্য, ওফাত হয়ে উম্মতের জন্য। সুন্দর আলোচনা করেছিল। যারা বসেছিলেন আলোচনা শুনেছেন, আমার দাদু ভাইয়েরা শুনে নেন। এইবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার ধারণটা যখন মা ফাতেমার কাছে বর্ণনা করলেন, একটা দড়ি চলে আসে, বাচ্চারা দাঁড়া, আমি আমার বাবার কাছে যাব। বাবার কাছে চলে আসলেন, ডাকতে বলে, আব্বা জান, আমি আপনার কাছে জানতে চাই, আপনার কাছে জানতে চাই হাসানকে কেন মুখের মধ্যে আদর করেছেন আর হুসাইনকে কেন গলার মধ্যে আদর করেছেন? আমার নবী চিৎকার মেরে বলে, ফাতিমা রে, এমন একটা দিন আসবে যেদিন আমিও থাকবো না, তুমিও থাকবা না। যেদিন আমার খলিফা, এই পৃথিবীর মধ্যে আমার 4 জন খলিফা বিদায় হয়ে যাবে। এ মুসলমান আমির মুয়াবিয়া ক্ষমতা আসবে, এরপরে তার কলিজাত তার ছেলে এজিদ ক্ষমতার লোভে এমন একটা চক্রান্ত আসবে, যে চক্রান্তের মধ্যে আমার হাসানকে বিষ পান করে মারবে। যখন এই কুসি মুখে নানু বলে ডাক দেয়, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। এই জন্য নিষ্ঠুর মানুষেরা কেমনে তারে বিষ পান করাইবে, এটা আমি সহ্য করতে পারি না। এই জন্য তার মুখের মধ্যে একটা চুমা লাগাইছি, আর হুসাইনকে চুমা লাগাইছি। কারণ এমন একটা দিন আসবে, সত্য বলার কারণে, কালেমার দাওয়াত দেওয়ার কারণে আমার হুসাইনের গলায় ছুরি লাগাইবে। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। আজি রক্তে মাখা সোনার জমিন শুনেছি কানে, আজি রক্তে মাখা সোনার জমিন। বলি নাই বলি নাই হোসাইন আমরা তোমারে, বলো বলি নাই। পাক পাঞ্জাতনের প্রেমিক যারা হুসাইনকে বলে না তারা, পাক পাঞ্জাতনের প্রেমিক যারা হাসান রাদিয়াল্লাহু তাআলাকে বলে না তারা। ওরে কারবালার মাস আসিলে, ওরে কারবালার মাস আসিলে কান্দে সকলে, বলি নাই হুসাইন আমরা তোমারে, বলো বলি নাই বলি। আরো জোরে বলেন, বলি নাই হুসাইন আমরা তোমার। আজি রক্তে মাখা সোনার জমিন শুনেছি কানে, আজি রক্তে মাখা। একটু মহব্বতে বলেন, আজি রক্তে মাখা সোনার জমিন শুনেছি কানে, বলি নাই হোসাইন আমরা তোমারে, বলো বলি নাই। হুসাইন চট্টগ্রামবাসী কাঁদে আজি আপনার প্রেমে, বিশ্ববাসী কাঁদে আজি আপনার প্রেমে। ওগো দয়াল নবীর প্রেমিক আমরা, দয়াল নবীর উম্মত আমরা, ভুলিনি আপনারে, বলি নাই হোসাইন আমরা তোমারে, বলো বলি।
আজি রক্তে মাখা সোনার জমিন শুনেছি কানে, আজি রক্তে মাখা সোনার জমিন। বলি নাই হোসেন। এ যুবক বন্ধুরা শোনো গভীর মনোযোগ দিয়া। এরে আমির মুয়াবিয়া ক্ষমতা আসলেন, রাসূল ইন্তেকাল করলেন গো, রহমতের নবী বিদায় নিলেন, মা ফাতেমা বিদায় নিলেন, শের খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। মুসলমান এই হায়দারি, যারে মুসলমান ইসলামের তরবারি বলা হয়, মুসলমান গভীর মনোযোগ, উনিও বিদায় নিলেন। যার ভয়ে মুসলমান থরথর করে কাঁপত কাফেরগণ, উনিও বিদায় নিলেন। স্যার খলিফা বিদায় নিলেন। আসলো আমিরে মুয়াবিয়ার জামানা। আমিরে মুয়াবিয়ার গর্ভে থেকে জন্ম নিল এজিদ। আমিরে মুয়াবিয়া ক্ষমতায় থাকাকালীনই এজিদ তো আস্তে আস্তে দিনে দিনে বড় হতে লাগলো। এজিদের কাছে আমিরে মুয়াবিয়া ডাক দেখায়, বাবা এজিদ, তুমি আমার বংশধার একমাত্র প্রদীপ, কিন্তু তুমি মনে রেখো এই চেয়ারের মধ্যে একমাত্র রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, কারণ যোগ্য ব্যক্তি হলো হাসান হুসাইন। সুতরাং আগামী দিনের ইসলামের কর্ণধার হলো তারা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। কিন্তু এজিদের ভিতর ছিল লোভ, এজিদের ভিতরে ছিল এত লোভ, ক্ষমতার লোভ, ক্ষমতার লোভ। মুসলমান এই চেয়ারটার খুব মজা লাগে গো, ক্ষমতার জন্য মানুষ কি বানা করে। এ যুবক বন্ধুরা শুনে নাও, এই এজিদের ভিতরে এত লোভ বিরাজ করতেছিলেন, কিভাবে মারবে, কিভাবে তারা ধরবে, কিভাবে এই গদি রক্ষা করা যাবে, কিভাবে চেয়ারটা দখল করা যাবে, এই চিন্তা সদা সর্বদাই তার মাথার মধ্যে ঘুরপাক খাইতেছিল। ষড়যন্ত্র আঁকলেন, ষড়যন্ত্র করিয়া বড়জনকে হাসান রাদিয়াল্লাহু তাআলাকে হত্যার শখ আসলে আঁকলেন। এই শখের মধ্যে মুসলমান দুষ্ট মানুষ দিয়া বিষ পান করাইলেন। অনেক লম্বা ইতিহাস আপনারা জানেন, আমি মূল ইতিহাসটা আমি আপনাদের তুলে ধরবো, এই জন্য খালি সংক্ষিপ্ত একটু টাচ দিয়ে যায়, মূল ইতিহাসের মধ্যে চলে যাব। আমার বাবারা, আমার হুসাইন হাসান রাদিয়াল্লাহু তাআলা বিষ পান করলেন। বিষ পান করার পর যখন হাত পাতার গুছিয়ে আসলো, একটা চিৎকার মেরে ডাক দে, বলে কোথায় রে ভাই হুসাইন, আয় আয়। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। শিরবিদায় দাও ও ভাই হোসেন রে, ডাকিতেছে নানাজি আমার, বলেন ডাকিতেছে নানাজি আমার, বলেন চিরবিদায় দাও হে ও ভাই হোসেন রে, ডাকিতেছে নানাজি আমার, বলেন ডাকিতেছে ও ভাই হোসেন রে, কি বিষ খাওয়াইল আমার, বুকটা জ্বলিয়া যায়, বিষের যন্ত্রণা সহ্য নাহি হয় ও ভাই হোসেন রে, ডাকিতেছে নানাজি আমার, বলো ডাকিতেছে। বাজান রে, সোহাদায়ে কারবালার আলোচনায় চোখের পানি আনতে হবে, যে আলোচনায় হোক বিফলে যাবেন। মাছের চোখের মধ্যে একটু পানি গড়ায় ফেলাইবেন, আপনার জন্য আমার নবীজি সুপারিশকারী হয়ে যাইব। মারহাবা বলেন না। ওরে ডাকিতেছে নানাজি আমার, বলেন ডাকিত উমায় হোসেন রে, কি অপরাধ ছিল আমার,
যন্ত্রণা সহ্য নাই হয়, বিদায় কালে ডাকি যে তোমায়, ও ভাই হোসেন রে, ডাকিতেছে নানাজি আমার, বলো ডাকিতেছে, আরো জোরে বলেন রে, ডাকিতেছে নানাজি, ও ভাই হোসেন রে, মোর নানাজি আদর করে দিছিল চুমা খুশি মুখে রে, সে মুখেতে বীজ ঢালিল, সে মুখেতে বীজ ঢালিল, নিষ্ঠুর শয়তান ভাই হোসেন রে, ডাকিতেছে নানাজি আমার, বলো ডাকিতেছে, আরো জোরে জোরে চিল্লায় বলেন চির বিদায় দাও হে, ও ভাই হোসেন রে, ডাকিতেছে নানাজি আমার, বলো ডাকিতেছে, নাই যে পিতা নাই যে মাতা, কার কাছে কই মনের ব্যথা রে, ওরে নাই যে মাতা নাই যে পিতা, ও ভাই আমি কার কাছে বলবো মনের ব্যথা রে, রেখে গেলাম আহলে বায়াত, রেখে গেলাম আহলে বায়াত, দেখে রেখো এ ধরায়, ডাকিতেছে নানাজি আমার, বলো ডাকিতেছে, এ দুনিয়ার মুসলমান হুসাইন দাদি আল্লাহ তাআলা ডাকতে বলে, ভাই হাসান কে তোরে বিষ পান করাইলো, একবার বল, একবার বলো দেখি শুনি কে তোমারে পান করাইলো। হাসান দাদি আল্লাহ তাআলা বলে, হোসেন রে আমি কে পান করাইলো বলবো না, তবে আমার পরে তোমার বিপদ আসে, বিপদ আসবে সেদিন দুনিয়ার কাউকে স্মরণ করবা না, সেদিন আমার নানাকে ডাকবাইয়া মুহাম্মাদান নানাজি, ইয়া মুহাম্মাদান নানাজি, নানাজি নানাজির স্মরণ করবা, ওই বিপদের সময় পৃথিবীর কাউকে তুমি স্মরণ করবা না, সেদিন রাহমাতুল লিল আলামিনকে তুমি স্মরণ করবা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হাতটা ধরে হাসান রাদিয়াল্লাহু তাআলা চির বিদায় হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। চির বিদায় দাও হে ও ভাই হোসেন রে, ডাকিতেছে মা জননী আমায়, ডাকিতেছে বাবাজি আমার। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার হাসান রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পেয়ালা পান করলো গো। আমি আগেই বলেছি যদি বিস্তারিত বলতে যাই 5-6 ঘন্টা লেগে যাবে। মূল ইতিহাস তো সব বলার সময় আমার হবে না,
বাল্যকাল থেকে যদি শুরু করতাম শুধু মজার আলোচনা মজার আলোচনা, আমি আলোচনার মধ্যে অনেক ছাড় দিয়ে চলে যেতে হবে রে যুবক, কারণ আপনাদেরকে বোঝানোর জন্য শুধু আমি মূল মূল পয়েন্টদের আলোচনাগুলো কথাগুলো বলে যাব। হাসান রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পেয়ালা পান করলো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বড় একাকার হয়ে গেল। হাসান রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে ইয়াজিদ আরো ক্ষিপ্ত হয়ে গেল, কারণ হাসান ইন্তেকালের পরে সমস্ত লোকজন ক্ষিপ্ত হয়ে বলে আমরা ইয়াজিদকে মানি না, ইয়াজিদের আইন মানি না, ইয়াজিদের হুকুম মানি না, আমরা আমার রসুলের কলিজার টুকরা হাসান হুসাইন, আমরা হাসানকে হারিয়েছি, হুসাইনের অনুগত্য করতে চাই, হুসাইনের বায়াত গ্রহণ করতে চাই, সুতরাং এজিদের হাতে বায়াত গ্রহণ করবো না, ক্ষমতা মানি না। দলে দলে মানুষ হুসাইনের কাছে আসতে লাগে, হুসাইনকে সান্ত্বনা দেয়। হুসাইন জোরের ভাইকে হারায়া ভাইয়ের কাঁধে ভাইয়ের লাশ কতবারই পৃথিবীর মধ্যে যে ভাই ভাইয়ের লাশ কাঁধে নিছে সেই জানে ভাইয়ের লাশ কত ভারী। পৃথিবীর মধ্যে বাবার লাশ যে সন্তান নিচে সেই জানে কত ভারী, মায়ের লাশ যে ব্যক্তি ঘাড়ে নিচে সে জানে কত ভারী। পৃথিবীর মধ্যে ভাইয়ের লাশ কানা মুসলমান বিদায় হব, সবাই সান্ত্বনা দে হুসাইন হাসান রাদিয়াল্লাহু তাআলা চলে গেছে, কোনো দুঃখ নাই, আমরা তোমার পাশে আছি, আগে যাও, কারণ দাওয়াত দাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যখন যুদ্ধ মুসলমান দাওয়াতের কাজ সেরে যখন আসলেন, আসিয়া দেখে রে মামা ভাগ্নে এক জায়গা বয়া খেলা করে, সুবহানাল্লাহ বলেন না। খুব খেয়াল করবেন কথাগুলো, আমি আলোচনায় ঢুকবো একটু পরে। তিনজন মিলা খেলা করে, রসুল দেখে হাসতেছে, খুব মজা লাগতেছে। একজন হলো নিজের সন্তান, ঔরজাত সন্তান, আর দুইটা হলো নাতি ছেলে, তিনজন খেলা করতেছে। হুজুর দেখে হাসছে, নবীজিকে দেখা হাসান হুসাইন একটা দৌড় মেরে চলেছে, নানু ভাই কই থেকে আসলেন? রসুল তো একটা বিস্কি হাসি দিয়া দুইটার বুকের ভিতর জড়াই দিচ্ছে, জড়াই দুইটা সুমা দিছে, সুমা দিয়া পর আমার রসুলকে সুয়ার বানাইয়া পিঠের মধ্যে চড়ছে হাসান হুসাইন, মারহাবা বলেন না আর একটু জোরে। রসুল দইরা আগামী দিনের কর্ণধার, দুইটারে দুই পাশে বসাইয়া হুজুর আদর করতেছে, বলছে আগামী দিন আমি যখন থাকবো না, দেশ পরিচালনার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন তোদের উপরে দিব, তোরা দেশ পরিচালনা করবে। এমন সময় জিবরিল আমিন আয়া কয়, হুজুর আপনি কি করতেছেন? আপনি কি জানেন যাদেরকে এত আদর করতেছেন, আমি আজরাইল একটু পরেই আসবে, হাসান হুসাইন মৃত্যু ঘটে যাবে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজরাইল, জিবরাইল আমি তোমার কাছে জানতে চাই, আমার হাসান হুসাইন যদি ইন্তেকাল করে সবচেয়ে বেশি কষ্ট পাবে কে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বলা পর জিবরাইল বলে, হুজুর সবচেয়ে বেশি কষ্ট পাবে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা। জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে কে? তার বাবা, তারপরে কে? আপনি। এরকম বলতে লাগলেন। আমার নবীজি বললেন, আমার ফাতেমা যদি কষ্ট পায়, ফাতেমার মুখটা মলিম আমি দেখতে পারি না, তুমি বলো আমার ইব্রাহিম যদি ইন্তেকাল করে তাহলে কষ্ট পাবে কেউ? আপনি পাবেন। আমার নবীজি বলে, তাহলে আমার হাসান হুসাইনকে রেখে যাও, আমার রব্বে কারিমকে যে বলো আমার কলিজার টুকরো ইব্রাহিমকে কুরবানি করলাম। সুবহানাল্লাহ বলেন আর একটু জোরে, আর একটু জোরে। নিজের ছেলেরে দিয়া দিছে নাতিরে ভালোবাসে। দেখেন সন্তানরে পিটায় নাতিরে গাফাইলে, দাদা সন্তানে যদি কিছু বলে নাতিরা কানলে দাদার সহ্য হয় না, দাদির সহ্য হয় না, জাটা নিয়ে পিটাইতে যায়। জোরে বলে ঠিক কিনা? কলিজার টুকরা নাতিরে, নাতির জন্য পাগল হয়ে যায়, হাঁটতে পারে না বুড়া মানুষ, নাতিরে কাঁধে নিয়ে করে হাঁটতে, দাদা ছেলে ভাত দেয় না, অথচ নাতির জন্য মিষ্টির টোপলা পকেটের মধ্যে থাকে। জোরে বলেন ঠিক কিনা? কথা কি বোঝেন? কথা বোঝা যাচ্ছে? আমার বন্ধুরা আমার, অসংখ্য আছে এইরকম যে ছেলে বাবা মার খোঁজ নেয় না, অথচ দাদা দাদি ওই নাতি পুতির জন্য পাগল। আছে না বাবা? আছে না? আয়া বাপ কয়ে ডাকে না, আব্বা কয়ে ডাকে না, কিন্তু দেখে দাদু বাইরে ডাক দিয়ে গোপনে কিছু টাকা দিব, মিষ্টি দিব, কারণ দাদা নাতির সঙ্গে একটা সম্পর্ক, নানা নাতির সঙ্গে একটা সম্পর্ক অন্যরকম। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এইটা করলেন, করার পর জিবরিল কয়, হুজুর এমন একটা দিন আর আপনি এটা করলেন ঠিক আছে,
কিন্তু আল্লাহ পাশ করছে, আল্লাহ এটা কবুল করছে। কিন্তু আর একটা জিনিস শুনে রাখেন, যখন থাকবেন না তখন হাসান হুসাইনকে এই কালেমার দাওয়াত দিতে যায় হাসান হুসাইন ও শাহাদাতের পেয়ালা পান করবে। আল্লাহু আকবার বলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? তুমুলাকার তুমুল আকারে মুসলমান হতে লাগলেন, দলে দলে বায়াত গ্রহণ করতে লাগলেন। এই দেখি ইয়াজিদ আরো ক্ষিপ্ত হয়ে গেলেন, চিন্তা করে হুসাইনকেও হত্যা করা লাগবে। কিন্তু কেমনে করবে? মানুষ যদি জেনে যায়, ক্ষমতা তো দূরের কথা, মানুষ আমারে একদম মেরে ফেলবে। মানুষ কি করা যায়, কি করা যায়? উনি কুফানগরে খবর লাগায় দিলেন। কুফানগরের গভর্নর, যিনি ক্ষমতার মধ্যে ছিলেন, যার নাম হলো মুসলমান ইবনে জিহাদ, ডাক দে বলে, জিহাদ রে, দেরি করিস না, শোনো, দেরি করো না, তোমাকে মন্ত্রিত্ব দিব, ক্ষমতার বড় চেয়ারে বসাইব, পাশে বসাইব, বিনিময় হাসানকে আমি হত্যা করেছি, হুসাইনকে যে কৌশলে পারো মেরে দিতে হবে। কারণ তাকে যদি না মারি, মানুষ তো দিনে দিনে সব হুসাইনের পক্ষে চলে যায়। যে কোনো বিনিময় হুসাইনকে দুনিয়া থেকে বিদায় করা লাগবে। হুসাইন যদি বেঁচে থাকে, আমার ক্ষমতায় বসা হবে না, আমিও বসতে পারবো না। যে কোনো কৌশল অবলম্বন করো, এই অবলম্বন করে দুনিয়া থেকে তারে ফের বিদায় করে দাও। ইবনে জিয়াদ কি করলেন? মুসলমান শুনে নাও। উনিও পত্রের মধ্যে লেখলেন হুসাইন, বরাবর চিঠি লেখলেন। কোন জায়গায় লেখলেন 1200 চিঠি, কেউ বলেন 4000 চিঠি, কেউ বলে মুসলমান 40,000 চিঠি, এক একজনে এক রকম মুসলমান। এই 400 চিঠি লইয়া, চিঠি যখন আসলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিঠিগুলো নিয়ে মুরব্বীদের দেখায়, মুরব্বীরা তোমরা চিঠিগুলো দেখো। মুরব্বীরা যখন কাগজখানা হাতের মধ্যে নেয়, মুরব্বীরা বলো, হুসাইন, কুফানগরের দাওয়াত ঠিক আছে, কালেমার দাওয়াত, কিন্তু কুফানগরের এই চিঠি পাই আমরা তোমারে ছাড়তে পারি না। কারণ তোমাকে কিছুদিন আগে আমরা হাসান রাদিয়াল্লাহু তাআলাকে হারিয়েছি। সেই যন্ত্রণা, বিদ্রোহী সেই যন্ত্রণা, এই বিরহ যন্ত্রণা সহ্য করতে পারি না, আমাদের অন্তরে কাঁদে। সুতরাং আমরা দয়াল নবীর কাছে কি জবাব দিব? আমরা বেঁচে থাকতে হাসান রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পেয়ালা পান করলো। নবী যখন জিগাইবে, আমি কি জবাব দিব? এই টেনশনে আছি, তোমাকে আমরা যেতে দিতে পারি না। এরকম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সবাইকে ডাকলেন। ডাকা পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা স্বাস্থ্য ভাই মুসলিম বিন আকিল, উনি বলে, হুসাইন, আমি যাব কুফানগরে, যাব, আগের পরিবেশ দেখে আসি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঠিক আছে, যাও। তখন ওনার সঙ্গে করে দুটি কলিজার টুকরা সন্তান ছিল, নাম হলো মোহাম্মদ ইব্রাহিম। এই দুটি সন্তানকে নিয়ে যখন কুফানগরে চলে গেলেন, জাফর যখন হুসাইনের লোক দেখিয়ে একজন নয়, দুজন নয়, 30,000 মানুষ বায়াত গ্রহণ করলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে। 30,000 মানুষ, একজন নয়, দুজন নয়, 30,000 মানুষ যখন বায়াত গ্রহণ করলেন, এবার মুসলিম বিন আকিল পত্রের মধ্যে লিখে দিলেন, হুসাইন, দেরি করো না, দেরি করো না, তাড়াতাড়ি চলে আসো। কারণ কুফার মানুষগুলো ভালা, কুফার মানুষগুলো তোমার অপেক্ষা আছে। তুমি যদি কুফানগরে আসো, তাহলে মানুষ দলে দলে ইসলামের পতাকা তলে তারা আসবে। এই খবর শুনিয়া মুহররমের 1 তারিখে চিঠিখানা চলে আসলেন। এই চিঠি আসিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হাতের মধ্যে পৌঁছালেন। আর এই পৌঁছানোর পর সবাইকে নিয়ে মুসলমান গভীর মনোযোগ, একজন নয়, দুজন নয়, মুসলমান 72 জন শিশু সন্তান সহ, আলী আসগার সহ, মুসলমান আলী আকবর সহ, আসগার সহ শিশু সন্তান নিয়ে, বিবি বাচ্চাদেরকে নিয়ে কাফেলা করে রওনা দিলেন কুফানগরের দিকে। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। এই দিকে দিকে হাসি, সব লোকে খুশি রে, হুসাইন চলেছে কারবালাতে, বলো
হুসাইন চলেছে কারো। আরো জোরে জোরে বলেন, দিকে দিকে হাসি সবল খুশি রে, হুসাইন চলেছে কারবালাতে, বলো হুসাইন। অনেক মুনাফিকরা বলতে পারে কারবালায় যাচ্ছে, আনন্দ কিসের? কারণ তখনও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জানেন না যে কারবালার ময়দানে শাহাদাতের পেয়ালা পান করতে হবে। তার আনন্দ ছিল যে আমি কুফা নগরে 30,000 মানুষ বায়াত গ্রহণ করেছেন, আমি গেলে ওখানে হাজার হাজার মানুষ কালেমার পতাকা তলে আসবে, তারা কালেমা পড়বে। আনন্দে উৎসাহিত হইয়া শিশু সন্তানদেরকে নিয়ে কুফা নগরে ছুটছে। জোরে বলেন না মারহাবা। এর 72 জন কাফেলায় শিশু আজগার সঙ্গে রয়, 72 জন কাফেলায় শিশু আজগার সঙ্গে যায়, দিতে কালেমার দাওয়াত রে, হায় হায় দিতে কালেমার দাওয়াত রে, হুসাইন চলেছে কারবালাতে, বলো হুসাইন। আরো জোরে বলেন, হুসাইন চলেছে। এই দিকে দিকে হাসি সপলকে খুশি রে, হুসাইন চলেছে কারবালাতে, বলো হুসাইন চলে। কোথায় আমার নানাজি কালেমার দাওয়াতে আজি, কোথায় আমার নানাজি কালেমার দাওয়াতে আজি, চলেছি আমি আজ ময়দানে, হায় হায় চলেছি আমি আজ ময়দানে, হুসাইন চলেছে কারবালাতে, বলো হুসাইন। একটু মহব্বতে চিল্লায় বলেন, হুসাইন চলেছে কারবালাতে, বলো হুসাইন। 72 জন কাফেলায় শিশু আজগার সঙ্গে যায়, 72 জন কাফেলায় শিশু আজগার সঙ্গে যায়, দিতে কালেমার দাওয়াত যে, হায় হায় দিতে কালেমার দাওয়াত যে, হুসাইন চলেছে কারবালাতে, বলো হুসাইন। মহব্বতে চিল্লায় বলেন, হুসাইন চলেছে। এই দিকে দিকে হাসি সবলকে খুশি রে, হুসাইন কারবালাতে, বলো হুসাইন। কারবালার ময়দানের দিকে রওনা হয়ে গেলেন। সবার মুখে হাসি, কারণ ইসলাম জিন্দা হবে, আকাশে ইসলামের পতাকা পথ করে উঠবেন। কুফা নগরের মানুষগুলো কালেমা পড়ব, সত্যের আলো পাবো, সত্যের সন্ধান তারা পাবে। এই আনন্দে ছুটছে, সবার মুখে হাসি, সবার মুখে আনন্দ। কিন্তু কুফার মানুষ তো ভালো না, মুসলমান গভীর মনোযোগ। যখন 30,000 মানুষ বায়াত গ্রহণ করেছে, দলে দলে মানুষ যখন মুসলিম বিন আকিলের কাছে আসতেছিল, চিন্তা করে মুসলিম বিন আকিল এইভাবে যদি জিহাদ ইবনে জিহাদ যখন খবর পাইলেন, কোথায় রে জিহাদ, খবর পাপন মুসলমান এজিদ ডাকতে বলে জিহাদ। যেভাবে কুফার মানুষ কালেমা পড়ে মুসলমান হইতেছে, এমন একটা দিন আসবে, মারা তো দূরের কথা, কুফা নগর দখল করে নেবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। তুমি একটা কাজ করো, হুসাইনের ভাই স্বাস্থ্য ভাই মুসলিম বিন আকিলকে চিরতরে বিদায় করে দাও, চিরতরে বিদায় করে দাও। এই যে কথা সেই কাজ। হযরতে মুসলিম বিন আকিল কালেমার দাওয়াত দিয়ে যখন মসজিদের ভিতরে যায়, নামাজের মধ্যে দাঁড়াইলেন, রুকুর মধ্যে যাইয়া এত মজা পাইতেছিলেন নামাজের ভিতরে। কিন্তু আমাদের নামাজ তো নামাজ, লা কখন ইল্লা ব্যতীত, হুজুর মানে হাজির নাজির, কল মানে আত্মা, সালাত মানে নামাজ। আজকে নামাজের মধ্যে থাকি না আমরা, নামাজের ভিতরে গেলে মশায় কামড় দিলে। একটা কথা আমার মনে পড়ে গেল, শেখ সাদি আব্দুল্লাহর বাবা, মুসলমান শেখ সাদি আব্দুল্লাহর বাবা নজরুল ভান্ডার সাহেব একটা গান গাইছে, মরে মরে বড় মজা লাগে গানটা, যদিও
যদিও বাবারে শুনতে ভালো লাগে, কিন্তু কথাটাও কিন্তু অনেক কষ্টের কথা। মুসলমান, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। অমন পড়লি নামাজ, ধরলি নামাজ সারা জীবন ভর। ও তুই পড়লি নামাজ, ধরলি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। মসজিদেতে আজান পড়লে সবার আগে যাও, নামাজ শেষে বাহির হইয়া সুদের টাকা খাও। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। নামাজের ভিতর তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো, রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে। এই কি ভাই, এটা কি হচ্ছে? আমি বলছি একবারে বলছি বাবা, দুইটা দিন, একটা পাবি রহমত, একটা গজব। নিজেরা পণ্ডিত মনে করিস না সবাই, কত কষ্ট নিস না বাবা, ভালোভাবে ভালোভাবে খেয়াল কর। এর নামাজের ভিতর তোমায় মশাই কামড় দিলে, মশা তুমি আগে মারো, মশা তুমি আগে মারো, রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। পাঞ্জাবি পায়জামা বাইরে সবই তোমার সাদা, রুহুল আমিন কয় তিল পরিমাণ লাগলে মনে কাদা, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লি দোজখে যাবে, মুসল্লি দোজখে যাবে। সেই মুসল্লি কারা? লা কখন ইল্লা ব্যতীত, হুজুর মানে হাজার নাদের, কল মানে আত্মা, সলাত মানে নামাজ। এখন নামাজের মধ্যে দুনিয়া ঢুকে গেছে, নামাজের ভিতরে ছেলে, নামাজের ভিতরে বিবি, নামাজের ভিতরে ছেলে মেয়ে, নামাজের ভিতরে ব্যবসা বাণিজ্য, নামাজে দাঁড়ায়া স্যান্ডেলের সুতা চুরি চিন্তা, নামাজের ভিতরে বইয়া মুসলমান কত না ফাজলে মেয়েরা সময়রা দাও। এই নামাজ কিয়ামত পর্যন্ত নামাজ পড়বি, কপাল চলবে, হাঁটু চলবে, কিন্তু নামাজ কবুল হবে না। জোরে বলেন ঠিক কি না? এর নামাজের মধ্যে মুসলমান গভীর মনোযোগ। মুসলিম বিন আকিল যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া যখন সূরা পড়ে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এত মজা পায়, এত মজা পায়, এত আনন্দ পায়, যখন আনন্দের সঙ্গে নামাজের সঙ্গে রব্বে কারিমের সঙ্গে মিলা গেছে। পিছন থেকে ইবনে জিয়াদের লোকাইয়া মুসলিম বিন আকিলকে চির বিদায় করে দিছে। আরে মসজিদ খানা রক্তে লাল বানা দিছে। ওরে যুবক বন্ধুরা, আজও ইয়াজিদ বাহিনী, একটা হুসাইনি বাহিনী, হুসাইনি শিবিরে আজান হয়েছে, ওসি মুসলমান ইয়াজিদের শিবিরে আজান হয়েছে। বাবারা, নামাজি দেখলেই ভুলে যাওয়া যাবে না, নামাজি দেখলেই তার ভালো বিশ্বাস করা যাবে না। কারণ নামাজের মধ্যে আল্লাহকে হাজির নাজির করতে পারে না, রসুলের প্রেম নাই, হাসান হুসাইনের প্রেম নাই, মুসলমান গবিষ্যতে কারবালার মহব্বত নাই, পাক পাঞ্জাতনের প্রেম নাই। ওই নামাজ পড়বে, মানুষ হত্যা করবে, মানুষ খুন করবে, ওদের অন্তর কাঁদবে না। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? দুইটা শিবিরে আজান হয়েছে, হাসান হুসাইন রাদিয়াল্লাহু হত্যা করার পরও হুসাইন শিবিরও আজান হয়েছে, আর এজিদ বাহিনী হুসাইনের কাল্লা কাইটা নিয়ে ওখানেও আজান হয়েছে। কথা বোঝেনি? ফজরের আজান হয়েছে, ফজরের নামাজ, আসসালাতু খায়রুম মিনান নাওম, এজিদের মসজিদ, এজিদের মসজিদেও হয়েছে, হুসাইনি শিবিরও হয়েছে। সুতরাং এইরকম আমাদের মধ্যে অনেক মুসল্লি আছে, ওরা উপরে সাদা পাঞ্জাবি টুপি সব থাকে, ভিতরে ছুরি মারে, ঠিক কিনা? দেখবেন না আমাদের আগের কাতারে বইব, কিন্তু মসজিদের উন্নয়ন দেখলে তাদের কলিজার মধ্যে লাগবে। রসুলের শান শুনলে মুখ পুরায় মসজিদ থেকে বাইরে হয়ে যাইব। জোরে বলেন ঠিক কিনা? আহলে বায়াতের শান শুনলে তাদের কলিজার মধ্যে লাগবো। জোরে বলেন ঠিক কিনা? আমার বাবারা, খুব খেয়াল করবেন, মুসলিম বিন আকিলকে মসজিদের মধ্যে হত্যা করা হলো। কিসের মধ্যে? জোরে বলেন কিসের মধ্যে? আমি প্রথমেই বলছি, মসজিদ আল্লাহর ঘর, মুসলিম মিল্লাতের সর্বোচ্চ নিরাপদ জায়গা হলো, নামটা কি? কথা বলে না কেন?
সেই মসজিদ আজকে ভারতের মধ্যে অসংখ্য মসজিদ গুড়িয়ে দিতেছে। আজকে ফিলিস্তিনের মুসলমান জর্জরিত, ফিলিস্তিনের মসজিদগুলো ভেঙ্গে গুড়িয়ে দিতেছে। সুতরাং বাংলাদেশ নয়, বহির্বিশ্বে অসংখ্য মসজিদগুলো গুড়িয়ে দিতেছে। একটা কারণ হলো তারা জানে যে মুসলমানদের নিরাপদ জায়গা মসজিদ, মসজিদ যত থাকবে মুসলমান তত নিরাপদে থাকবে। এই জন্য মসজিদের পিছে লাগছে তারা। জোরে বলেন ঠিক কিনা? মসজিদে যাওয়ার পর কোন ব্যক্তি যখন নামাজ আল্লাহর সঙ্গে সন্নিহিত লাভ করে, যখন আল্লাহকে হাদের নাদের অহেদ জেনে যখন সিজদার মধ্যে ডুবে যায়, দুনিয়ার জল্পনা থাকে না, দুনিয়ার কল্পনা থাকে না, তখন আল্লাহর প্রেমে ওই বান্দা বিভোর হয়ে যায়। ওই বান্দার দুনিয়ার হালাত থাকে না, ওই বান্দা তখন আল্লাহর হয়ে যায়। ওই বান্দা তখন দুনিয়ার মধ্যে বাতিলকে ভয় করে না। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? কারণ খোদাই শক্তি ওই বান্দার ভিতরে এসে যায়। এই জন্য তার আগে মসজিদের প্রতি আক্রমণ। আমার বাবারা গভীর মনোযোগ, প্রায় 500-র উপরে মসজিদ গুড়িয়ে দিয়েছে ভারতের মধ্যে। কারণ তারা চায় ভারতের সমস্ত মসজিদগুলো আগে তারা ভেঙ্গে গুড়িয়ে দিয়ে তারা একটাই চিন্তা, তারা কি বানাইবে? মন্দির বানাইবো, মন্দির বানাইবো, তাদের চিন্তা এটা। তবে শুনে রাখো ভাই, পৃথিবীর মধ্যে মুসলমানদের দুইটা শক্তি। একটা শক্তি হলো আমার আল্লাহ, আর একটা শক্তি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইটা শক্তি যে মুসলমানের মধ্যে আছে, পৃথিবীর আমাদের মসজিদ, অল পৃথিবী, আকাশ আমাদের সামিয়ানা, জমিন আমাদের, আকাশ আমাদের কি? আকাশ আমাদের ছাদ, জমিন আমাদের সামিয়ানা। এটা বিছিয়ে সারা পৃথিবী আমরা সিজদা করতে জানি। শুধু মসজিদ নয়, মুসলমানদের সারা পৃথিবী সিজদার জায়গা। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? সিজদা করি কারে? আরো জোরে বলেন কারে? মুসলিম বিন আকিল যখন তাকে হত্যা করা হলো, মসজিদের মধ্যে পড়ে আছে দেহখানা, পাশে দাঁড়ায়া দাঁড়ায়া মানুষগুলো উপহাস করে, আনন্দ করে। কোন মানুষের দিলে দয়া হলো না। অপরাধ কি? মুসলিম বিন আকিলের কালে একটা মাত্র অপরাধ, কালেমা পড়া, কালেমার দাওয়াত দেয়া। এই খবর ছোট্ট ছোট্ট দুটি বাচ্চা, মোহাম্মদ ইব্রাহিম, ইনি ছিলেন মুসলিম বিন আকিলের কলিজার টুকরা সন্তান। যখন শুনতে পাইল আব্বা নাই, আব্বারও দুনিয়া থেকে বিদায় করে দিছে, বড় ভাই ছোট ভাইয়ের গলা ধরিয়া কান্দে। ছোট ভাই ডাকতে বলে, মুহাম্মদ, ও মুহাম্মদ, আমাদের বুঝি আর মক্কায় ফিরে যাওয়া হবে না? আমাদের মা দুনিয়ার মধ্যে নাই, আমাদের বাবাকেও মেরে ফেলেছে। কোথায় রে কোপ্পার বাতাস, কোথায় রে কোপ্পার নদী, কোথায় রে কোপ্পার জমিনের মধ্যে দাঁড়ায় ডাকতে বলে, ও আমার আল্লাহ, হুসাইনকে খবরটা পৌঁছায় দাও, হুসাইন যেন খবরদার কুফা নগরে না আসে। কুফার মানুষের মন ভালো না, কুফার মানুষের ভিতরে অহংকার, অমিকাল্লা কমিনান্নাস, মানুষের মধ্যে মায়াকুলু, তারা বলবে আমান্না ত্রিমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল মিলাখিরের কেরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। আমা গুনবে মুমিনিন। এ মুসলমান শোনো, মানুষের মধ্যে মুনাফিক আছে। এই মুনাফিক গুলো তৎকালীন জামানায় ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই পৃথিবীর মধ্যে মুনাফিক গুলো, একটা মুনাফিক হাজার হাজার কাফেরের চাইতে একজন মুনাফিক গুপ্তচর হলো ইসলামের জন্য বড় ক্ষতিকারক। আমার বাবারা আমার, এই মুসলিম বিন আকিলকে হত্যা করা পর, কারণ এই পৃথিবীর মধ্যে ওই 30,000 মুসলমান, তারা গোপনে গোপনে যারা মুসলমান হয়েছিল, সবাই আবার অনুগত্য করলেন। মুসলমান শুনে নাও, সবাই অনুগত্য করলেন কার? করলেন তখন কোথায়? মুসলমান এজিদের অনুকরণ করলেন, এজিদ কাবার নেতা বলে মেনে নিলেন। কারণ আবার ফিরে আসলেন, পূর্বের দিকে তারা ফিরে আসলেন। মুনাফিকি শুরু হলো। মুসলিম বিন আকিলের দুটি সন্তান দৌড়ায়ার মক্কার দিকে, দৌড়ায়ার কান্দে, কোথায় রে মক্কার মানুষেরা, কেউ আসুনি, হুসাইনকে খবরটা পৌঁছায় দিবা। আজকে দুনিয়ার মধ্যে গাছার নাই। হুসাইন যদি এই কুফা নগরে আসে, হুসাইন করা বাঁচতে দিবে না, ওকে মেরে ফেলবে। এইটা চিৎকার মারতে মারতে সারাদিন ভরে পালায় থাকে, রাত হলে দৌড়ায় 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 মুসলমানের দিকে। ইবনে জিয়াদ ঘোষণা করে দিলেন, যদি কোনো ব্যক্তি মুসলিম বিন আকিলের সন্তানকে ধরে আনতে পারো,
যদি কোনো ব্যক্তি তাদের দুটি কাল্লা আমার হাতে দিতে পারো, তাদেরকে 100 লাল ঘোড়া দান করে তাদেরকে বকশিশ দিব, বড় বড় বকশিশ দিব, উট দিব। এইটা যখন শুনলেন মানুষ পঙ্গপালের মতো হইয়া ছুটতে লাগলেন। কারোর হাতে তরবারি, কারোর হাতে মুসলমান বড় বড় অস্ত্র নিয়ে রওনা হয়ে গেল। কারণ মুসলিম বিন আকিলের দুটি সন্তানকে ধরতে হবে, মারতে হবে। এইবার দুটি ভাই, মুসলমান হারেজ নামে একজন ব্যক্তি ছিল। এই হারেজের বাবারে গভীর মনোযোগ, হারেজের একটা বিশাল খাজুরের বাগিচা ছিল। এই বাগিচার মধ্যে, হারেজের এই খাজুরের বাগিচার মধ্যে দুটি ভাই দিনের বেলা ঘুমায় আছে। হারেজের বিবি ঘুরতে ঘুরতে দেখে রে ওই বাগিচার মধ্যে দুটি সোনার